পেন কিনতে। ওকে, ফিল করবো। দোকানে গিয়ে কাকুকে বললি, কাকু কাকু একটা পেন দাও। কাকু দিয়ে দিল পেন, তুই 10 টাকা দিলে পেন নিয়ে বাড়ি চলে এলি। নেক্সট দিন আবার কাকুর কাছে গেলি, বললি কাকু পেন্সিল লাগবে। তো কাকুকে জিজ্ঞেস করলি পেন্সিল কত টাকা? কাকু বললো 10 টাকা। কাকু 10 টাকা পকেটে নেই, বাবা 5 টাকা দিয়েছে, তুমি আমাকে অর্ধেক পেন্সিল দাও, এরকম অর্ধেক একখানা পেন্সিল দাও। কাকু দিতে পারবে? বলবে ভাগো, পিঠের ছাল চামড়া তুলে বাড়ি পাঠিয়ে দেবে। তার মানে আমরা যদি পেন পেন্সিল কিছু কিনতে যাই, সবসময় আমাকে কিসে নিতে হবে? একটা পেন নে, দুটো নে, 5টা নে, 10টা নে, কখনো 0.5 কানা মানে হাফ পেন, হাফ পেন্সিল বা 1.5 কানা পেন পেন্সিল আমরা কিনতে পারি। সেম ভাবে ফিল করবো। কাকু যদি চার্জ বিক্রি করতো, চার্জ মানে কি? ধর কাকু ইলেকট্রন বিক্রি করে, প্রোটন বিক্রি করে, ঠিক আছে? তুই কাকুকে গিয়ে বললি কাকু আমার না 1.5 খানা প্রোটন মানে 1.5 খানা প্রোটন লাগবে। কাকু দিতে পারবে? বা 2.2 খানা ইলেকট্রন লাগবে। কাকু দিতে পারবে? হ্যাঁ, কাকুকে বললি কাকু একটা ইলেকট্রন লাগবে, 10টা প্রোটন লাগবে, 50টা নিউট্রন লাগবে, সব দিতে পারবে। কিন্তু কখনো 2.5, 1.5 এই নাম্বারে কি ইলেকট্রন প্রোটন কাকু দিতে পারবে? দিতে পারবে না, তোকে ঠেঙাতে পারবে তার বদলে। তাহলে ইলেকট্রন বা প্রোটন কখনো ফ্র্যাকশনে পাওয়া যায় না, সবসময় কি নাম্বারে হয়? হোল নাম্বার। হোল নাম্বার মানে 1, 2, 3, 4 এইসব নাম্বারে হয়। এই যে চার্জের প্রবাবিলিটি, যেখানে চার্জকে কখনো ফ্র্যাকশনে পাই না, এই ফেনোমেনাটাকে আজকে আমরা বলবো কি বলে? কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ আমাকে কি বলে? কোন একটা সিস্টেম, ধর কোন একটা জায়গায় রুমের মধ্যে টোটাল চার্জ, এই রুমের মধ্যে টোটাল চার্জ কি করে বার করব? না, এই রুমের মধ্যে যত ইলেকট্রনের টোটাল চার্জ বার করছি আমি, এই রুমের মধ্যে মোট বা টোটাল যতগুলো ইলেকট্রন আছে n ইনটু চার্জ অফ অ্যান ইলেকট্রন, যেখানে n এর ভ্যালু কি হতে হবে? হোল নাম্বার মানে 1, 2, 3 ডট ডট ডট, মানে টোটাল চার্জ Q ইকুয়াল টু ফর্মুলা হলো n ইনটু E, যেখানে E টা চার্জ অফ অ্যান ইলেকট্রন